নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা রাখি ঠাকুরের কাছে আমিও আছি, আমি ভালো আছি। বাট আমার পরিবারের দুজন খুব খারাপ আছে। এই তো চলো, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো, কেমন? অ্যাকচুয়ালি ভিডিওটা করার ইচ্ছাও ছিল না, ওই যে বললাম না চ্যানেলটাকেও তো ভালোবাসি, ওটাকেও অ্যাক্টিভ রাখার জন্য কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তগুলো আমি এগুলো ইচ্ছে করে তুলে ধরার জন্য এই দিয়ে ভিডিওটা করি। তাই অনেক দিন ভিডিও করা হচ্ছে না, জানলাম না আজকে একটু ক্যামেরাটা অন করি। সব কাজ হচ্ছে, এটাই হচ্ছে না আমার শুধু। তো যেটা বলতে গিয়েছিলাম যে দুজন বাদ দিয়ে, এক হচ্ছে তোমাদের দাদা ভাই, এক হচ্ছে আমার ছোটো মেয়েটা। আমার ছোটো মেয়েটার কালকে রাত্রি থেকে জ্বর এসছে, অর্থাৎ শুক্রবার, আজ হচ্ছে শনিবার। হঠাৎ করে কালকে রাত্রি থেকে জ্বর এসছে, ওয়েদারটা খারাপ। আচ্ছা, তোমাদের দাদা ভাইয়ের বুধবার থেকে শরীর খারাপ, মানে বুধবার থেকে সে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছে দাঁতের যন্ত্রণার জন্যে। তার এত লুজ মোশন হওয়া শুরু হয়েছে বুধবার থেকে নিয়ে আজকে শনিবার দিন তার একটু ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি হয়েছে। তাকে ট্রিটমেন্ট করানো, ওষুধ খাওয়ানো, মানে নাজেহাল অবস্থা। যদিও কেউ ফ্যামিলির মানে কেউ জানে না, শুধু জানার মধ্যে আমার বড় মেয়ে জানে এবং তার শ্বশুরবাড়ির লোক জানে। শাশুড়ি এসে দেখে গেছে, আমার বড় মেয়ের শাশুড়ি এসে দেখে গেছে, ফোনে খোঁজ নেওয়া, শুধু উনিই জানেন, এছাড়া আদার্স কেউ জানেও না, আর জানাইও নি কাউকে এরকম। কারণ জানিয়ে যদি মনে হয় যে না সে তারা খুব কনসার্ন আমার স্বামীকে নিয়ে, তাহলে জানিয়ে খুব দরকার ছিল। যারা আমার স্বামীকে নিয়ে মাথায় ঘামায় না, কনসার্ন না, বেকার বেকার, তাদেরকে জানিয়ে ওই বিপদবস্তু করা আমার মনে হয় না জানানোই ভালো। যারা তোমাকে নিয়ে ভাবে না তাদেরকে ডিস্টার্ব করা উচিতই না। তো সেই জন্যে আমি আর জানাইনি। তারপরে মেয়েরাও বড় হয়েছে, মেয়েরাও বারণ করে, মা কোনো দরকার নেই, বাপির যা হবে আমরা বুঝে নেব। তো সেরকমই। তো ওই কালকে তো দোকান খোলেই নি, আজকে তাও গেছে। আমিও তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে তাকে আবার যেতে হবে, আমাকে দোকানে যেতে হবে। কারণ হচ্ছে কমেছে, একেবারে ঠিকঠাক তো হয়নি। পেলে পরে সে কী করবে, বারবার দোকানে আসবে না বাড়ি যাবে। তো এটাই। তো চলো, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম কেন কি বৃত্তান্ত। এবার আমি ঘরের কাজগুলো সেরে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি, যেহেতু আমার রাতভর ঘুম হচ্ছে না ঠিক করে। আমার সকালবেলাটা অস্বস্তি হচ্ছে যতক্ষণ না আমি ফ্রেশ হতে পারছি। তো আগে ফ্রেশ হয়ে এসেছি, দিয়ে এবার ঘরের কাজ করব। তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, তো এলে পরে চা খাবো। চলো, তখন এলে পরে তোমাদের সাথে একটু দেখা করাবো দাদাভাই। কারণ ইউটিউবের অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে দাদা কেমন আছে, তো তাদের জন্য একটু দেখিয়ে দেবো। এবং আরও যারা আছে তারাও একটু, যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি সে অসুস্থ, সুস্থ একটু হয়েছে সেটা শেয়ার করে দেবো। এই দেখো দাদাভাই, দাদা ফোন। এখন শরীরটা কেমন আছে? কালকে রাত্রির অবধি, মানে ধরো 12টার সময় শুতে গেছি না আমরা, কালকে সারা দিন প্রায় 12টা অবধি তখনও পায়খানা করেছে। মানে এমন কন্যা 5 মিনিট অন্তর অন্তর। সে বুধবার থেকে স্টার্ট হয়েছে, বুধবার সন্ধ্যে 6টার থেকে। ডাক্তার, হসপিটালে দেখানো, ওষুধের সব কারি হয়ে গেছে। হসপিটালে শুধু ভর্তি রাখেনি, আর ও ভর্তি হতো না, যার জন্য ও শুধু ভর্তিটুকু হয়নি। হসপিটালে নিয়ে গেছি, ডাক্তার দেখেছি, বলছে ভর্তি করতে হবে না, যার জন্য ভর্তি করিনি। কী অবস্থায় আছে এখন, মানে বলছি না নাজেহাল করে ছেড়ে দিয়েছে। এত কষ্ট হচ্ছে। ওর মতো ছেলে এখনও পুরো বসে আছে, কালকে তো বসতেই পারছিল না, মানে এত কষ্ট হচ্ছে, শুয়েই পড়েছে। দোকানদারিও করেনি, বাড়ি থেকে বেরোয়ও নি। আজকে একটা শরীরটা ঠিক লাগছে। চলো, আমার চা বসিয়েছি, পাখাটা চালিয়ে দিলাম, কেন বলতো পাখাটা অফ না করলে তোমরা শুনতে পেতে না কথা। আমার চা এখনও হয়নি, চা খাও। আজকে আবার দাঁত তোলার ব্যাপার আছে, মানে পুরো নাজেহাল হওয়ার মতো অবস্থা। তোমাদের দাদাভাইরা যে দাঁত তুলবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। চলো দেখি যতটা যা পারবো। তোমাদের সাথে কথা বলে, চা খেয়ে, গোপালের বাল্য সেবা দিয়ে এলাম, বৃন্দাবনীকে স্নান টান করিয়ে ফুল দিয়ে এলাম, দিয়ে এসে এই বাবানের টিফিন বসিয়েছি। বাবানকে খেতে দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করব। তারপরে বিছানার চাদরটা পাল্টাবো, যদিও আজকে শনিবার, কিন্তু বাট শনিবারের জন্য না,
এই মিডিলেও পাল্টেছি আর কি। কারণ হচ্ছে যেহেতু শরীর খারাপ, তো তোমাদের দাদাভাই বেডশিটটা না পাল্টালে বলে না, যত পরিষ্কার থাকবে তত ভালো, যত শরীর খারাপই হোক। তো সেজন্যে পাল্টে দিয়েছি, কিন্তু আজকে একটু পাল্টাতে হবে, কালকে একটু বেশি বাড়াবাড়ি গেছে তোমাদের দাদাভাই। তো ওর জন্যে বারেবার বাথরুম আর ঘর করেছে, তো ওর জন্যে বেডশিটটা চেঞ্জ করব। আগে বাবানকে খেতে দিই, কারণ বাবানের আবার কালকে তোমার জ্বর হয়েছিল বললাম না, তো ওর জন্য আরও চেঞ্জ করে দেবো। চলো ভাতটা রেডি করে দিই, ভাত ভাজা দিয়ে দিই ওকে। না চলো বিছানাটা তুলি। তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে লাউয়ের তরকারি করলাম, খাবে না, বললো খাবে না। বাবানকে এই যে ভাত ভাজা করে দিয়েছি, বাবান ভাত ভাজা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে খাবে দেখে। আমি আবার এখন কি করব, আমি বললাম রুটি করে দিতাম, ধুয়ে দিতাম, লাউয়ের তরকারি দিয়ে খেয়ে নিতাম, মুগ ডাল দিয়ে করেছিলাম। বলছে না আমি খাবো না। অ্যাকচুয়ালি জিভটা নষ্ট, মানে এই কদিনের ইয়েতে শরীর খারাপ, ওর পুরো মুখটাই নষ্ট করে দিয়েছে। বলছে আমাকে একটু চাউমিন করে দাও, আমি চাউমিন খাবো। আমি ঠিক আছে করে দিচ্ছি, যেটা ওর ভালো লাগে খাক, তাই না? এখন আর বললে পরে তখন তেজ করে বলে আমি খাবোই না কিছু। বললাম ঠিক আছে দিচ্ছি। তো চলো বেডশিটটা চেঞ্জ করি। বিছানা পুরো ক্লিন করে দিয়েছি, এই যেগুলো বেরিয়েছে। তোমাদের দাদাভাই টিফিন রেডি করে দিয়েছে, বাবান তো খেয়েই নিচে, দেখেছো যে তোমাদের দাদাভাই টিফিন রেডি করেছে। বাসনগুলো মাজবো আর এগুলো ভেজাবো, ভিজিয়ে তারপরে যাবো তোমার দাদাভাইয়ের দোকানে, কারণ তোমাদের দাদাভাই আসবে, ওষুধগুলো খাবে, সব ওষুধ নিয়ে যায়নি, ঠিক আছে? আর তারপরে মানে একটু পায়খানাও পেয়েছে, তো একটু যাবে, ওর জন্য দোকানে যেতে হবে আমাকে। তো চলো আমি তাড়াতাড়ি করে, আর আমি তো চাউমিন খাবো না, আমি খাবো ছাতু। চাউমিনটা থাক, বাবান খেয়ে নেবে, কারণ এই গরম পড়ছে, আমি আর ওই অত রিচ খাই না, চাউমিন টাউমিন আমার চলবে না এখন আর। তো চলো একটু ছাতু মুড়ি খেয়ে নিই। তোমাদের সাথে আর কথাই বলতে পারিনি, শেয়ারও করতে পারিনি, কারণ ছাতু মুড়ি খেয়ে সেই যে দোকানে গেছিলাম এই এলাম। এখন প্রায় বাজে 12টার কাছাকাছি, 12:35, তো ওই 12:30, ধর 5 মিনিট ফাস্ট করা আছে। কি বিভৎস গরম আজকে, কোনো বাসন কোসন মাজতে পারিনি, দেখিয়েছিলাম, কিচ্ছু করতে পারিনি। এখন বাসন মাজবো, ঠাকুরঘর মুছবো, কাচবো, ফ্রেশ করব, রান্না করব, তারপর কথা। তো চলো সব এক এক করে কাজগুলো করি, তারপর আবার বিকেলে দাদাকে নিতে যাবোই, তোমরা জানো তো। তার প্রচণ্ড গরম লাগছে, একটু জল খেয়ে নিই। আমি বললাম বাবা একটু আমাকে জল দেবে, নাহলে মরেই যাবো, এত গরম লাগছে। চলো না, ভাত বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে দিয়েছি। এই যে তোমাদের সাথে কি দেখিয়েছিলাম ঘরটার, এখন দেখো সব করে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে যে মাছ বের করেছি, মাছের ঝোল করব, আর একটু বেগুন পোড়া করে নেবো, ব্যাস, আর কিচ্ছু করব না। সমস্ত কিছু করে কেচে ধুয়ে রেখে এবার এসছি রান্নাটা করলে হয়ে যাবে। এই সমস্ত কেচে দেখো ধুয়ে মেলে দিয়েছি, পাপোশ টোপোশ, পা মোছা ছিল এই ঘরে সব, দুটো ঘরেরই পা মোছা ধুয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যে যখন অসুস্থ থাকে না, তখন সে পা ধুলো না হাত ধুলো অত কিছু দেখার ধ্যান থাকে না, তখন একটাই ধ্যান থাকে মানুষটা যেভাবে হোক সুস্থ হয়ে যাক। মানুষটা সুস্থ হয়ে গেলে পরে তখন তুমি সারা ঘর ফিনাইল দিয়ে ডেটল দিয়ে ধোয়া, কোনো সমস্যা নেই। সেটাই হচ্ছে আমি তো ওই এখন একটু যেহেতু ভালো আছে, এই পা মোছাগুলো ধুয়ে দিলাম, ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছলাম, রোজই মোছা হয় সার্ফ আর ফিনাইল দিয়ে, আজকে আরও একটু ভালো করে নেতা দিয়ে মুছেছি, আজকে আর সময় পাইনি। আর কিছু জামা কাপড় রেখে দিয়েছি, জামা কাপড় বলতে চাদর আর বালিশের ওষা আর হচ্ছে জিন্সের প্যান্ট ইত্যাদি ঢাকা আছে। কারণ হচ্ছে আমি যদি এখন ওই কাজ করতে যাই তাহলে আর হবে না, কারণ আমাকে কলপার বাথরুম সব ঝাড় দিতে হয়, রোজ ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে দিই। ওর জন্য এখন তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে হবে, তোমাদেরকে বলছি না বারেবার যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে ওর জন্য। তো ওই জন্য বেশি কিছু রান্নাও করব না, মাছের ঝোল আর ভাত। চলো আমার অলমোস্ট হয়ে এসছে, মাছের ঝোলটা হলে হয়ে যাবে। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব, যেহেতু তোমাদের দাদাভাই বললাম না একটু লুজ মোশন টাইপের হয়েছে, তো ওষুধটা খেয়ে ডিহাইড্রেটেড হয়ে গেছে। ওর লুজ মোশন ঠিক না, বাট হচ্ছে ওরকম ধরনেরই, এই পেটের কোনো সমস্যা হয়নি ওর। এই জ্যান্ত রুই মাছ এনেছিল এই দিয়ে, আর যা বললাম তোমাদেরকে দেখিয়ে দিন, আর পরে সময় পাবো না। এই যে ভাত, আর এই যে বললাম বেগুন পোড়া করবো, এই যে বেগুন পোড়া মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সকালের চাউমিনটা, এই যে তোমাদের দাদাভাই খেয়েছে, আমি তো খাইনি, এটা বাবানের জন্য থাক। বাই চান্স বাবানের তো খিদে পাবেই সন্ধেবেলা, ও খেয়ে নিতে পারবে, কারণ বাবান তো আজ পড়তে যাবে না, যে শনিবার ওর পড়া অফ আছে।
চলো, একা হাতে না আর ইচ্ছা করছে না। গুড ইভিনিং সবাইকে। তোমাদের দাদা ভাইয়ের আজকে দাঁত তোলা হলো না, কারণ হচ্ছে দাঁতের ডাক্তার বলেছে আজকে প্রচণ্ড ভিড়। প্রথম কথা, দাঁতের গোড়াটাতে দাদার এখনও ব্যথা আছে। আজকে রাতটা ওষুধ খেতে বলেছে কালকে সকালবেলা 11:30টার সময় আসবে, তুলে দেবো। পারলাম বোঝাতে। এই হচ্ছে এই অবধি আপডেট। আমি সেই দুপুরবেলা চলে গেছি, তোমাদের সাথে আর কথা বলবো যে সময় পাইনি, বুঝতেই পারছো। আমি দোকানে গেছিলাম, দাদাভাই বাড়িতে রেস্ট করছিল, শরীরটা তোর ভালো না। দিয়ে আমি সেই চলে গেছি খেয়ে দিয়ে উঠে, আর বাসন কোসন মেজে এই যে সমস্ত কিছু পরিষ্কার করেই গেছি। ডোডো এসছে, ডোডো দেখি আসুক, তারপরে কথা হবে। এমনি দেখা হয়েছে রাস্তায়, তো ও গেছে ওর শ্বশুরবাড়ির ওই বান্টির কাকা অসুস্থ, দেখতে গেছে, তাই তো দেখা হয়েছে রাস্তাতে। আসবে বলেছে, আসুক, তারপরে না দেখা হবে তোমাদের সাথে। তোকে মৌ আন্টি বলছিল অনেক দিন দেখে না। মৌ আন্টি বলছে ডোডোকে আমি কতদিন দেখি না। আজ কি বলতো, ডোডো এলে আর ক্যামেরা করা হয় না এখন আর। আজই কম আসে, আর যখন আসে তখন নিজেদেরই এত কনভারসেশন থাকে, তখন আর ক্যামেরা অন করে আর ইচ্ছা করে না। হ্যাঁ, তো তুমি কেমন আছো মৌ আন্টিকে বলো। সেদিনকে সাগু আন্টিও জিজ্ঞাসা করেছে। সাগু আন্টি বলেছে আমি জুন মাসে যাব, তুই আর প্রীতম আসবি। বলছে আমি জুন মাসে যাব, ডোডোকে বলবে জামাইকে নিয়ে থাকতে। নভেম্বর আসবে কি করে, ওর মেয়ের সামার ভ্যাকেশনের ছুটি থাকবে না, তাই আসবে বলেছে। বলছে ডোডোকে বলবে থাকতে, আর সাথে জামাইকে বলবে থাকতে, আমি যাচ্ছি। এবারও যদিও তোর বাবানের কীর্তি দেখো, ওদেরকে চশমা পরানোর চেষ্টা করছে। ডোডো বাড়ি চলে গেল, কথা শোন না। দেখো ও পড়বে না, ছেড়ে দে। ও এখন, ওরা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে না, ঘুমাবে। ওই দে, বাবার সরে যা, হাঁচি দিচ্ছে। ভালো হ্যাঁ 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 দে। তোমাদের দাদাভাই আজ এই গাছটা কিনেছে, সেই কি বলে গন্ধরাজ ফুল না কি, যাই হোক সেই জিনিস কিনেছে। তোমাদের দাদাভাইয়ের হচ্ছে উটপাটাং জিনিস কেনার স্বভাব। ডোডো বাড়ি চলে গেল, আজকের দিনটা থাকবো শ্বশুরবাড়িতে। আমি চা খেলাম, ওরা খেলো না চা, বললো না চা খাবো না। তো চলো, আমার কিছু সদাই আনতে লাগবে, তার জন্য আমাকে একটু বেরোতে হবে। তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি। এই দেখো, এই রাতেবেলা এই এত বাসন মাজলাম, গ্যাস মুছলাম, পুরো ক্লিন করে রাখলাম গ্যাস ট্যাস। রুটি করলাম, খেলাম, ঠিক আছে। বাচ্চাগুলোকে বাইরের সব খেতে দিলাম, মশলা ধানিগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে রাখলাম, ঠিক আছে। এই যে দিয়ে এবার চুল বাঁধবো, তারপর ঘুমাতে যাব। আর পারছি না, সেই ভোরবেলা থেকে উঠে চলছে ব্যবসা প্লাস ঘর, টোটাল মিলিয়ে আমি পুরো নাজেহাল অবস্থা। এবার হচ্ছে সকালবেলা তোমরা দাদাভাই দাঁত তুলবে, ওইটার জন্য আরও সকালে উঠতে হবে। এই তো চলো, আবার সকালের আপডেটটা আর একটা ভিডিওতে যাবে, ঠিক আছে। চলো এখনের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ। সব ভালো থাকো, সুস্থ থাকো, কেমন। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো। লাভ ইউ অল।